ক্লাস। অনেক খুশি। কেমন লাগছে? আমি তো দেখার পরে আমার হাত পা কাঁপতেছিল ভাই। অনেক খুশি ছিলাম। আমার মা তো পরে আসছে, আসার পরেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার মা অনেক খুশি হয়েছে। আর আমি আল্লাহ তাআলাকে অনেক শুকরিয়া আদায় করতে চাই। ওনার সবচেয়ে বেশি অবদান। উনি আমার দোয়া পূর্ণ করছে। আমি অনেক তাহাজ্জুদ করছি, অনেক নামাজ পড়ছি, সারা রাত পড়ালেখা করছি। এই কারণে আমার ফল এত ভালো আসছে। আর আমি অনেক শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার। আমার বাবা মাকে বেশি করে। ওরা অনেক সাপোর্টিভ ছিল, অনেক অনেক সাপোর্টিভ। ওরা আমাকে আসার সময় বলছে তুমি A+ না পাইলে কোনো সমস্যা নেই, তুমি কম পাইলে সমস্যা নেই, আমরা তোমায় যা পাবো তাতেই খুশি। এখন যে আমি গোল্ডেন A+ পেয়েছি ওদের তো খুশির ঠিকানা নাই, না আমার আছে। আমি অনেক খুশি, আমার প্যারেন্টস অনেক খুশি, এতেই আমার সব কিছু। স্বপ্ন কি দেখো বড় ভাই, কি বলবো? আমি বলবো যে আমার বড় ইঞ্জিনিয়ার হওয়ার শখ আছে, বাট এখন আল্লাহ তাআলা আমার কপালে যেটা রাখে আমি ওইটাই। তো আল্লাহ তাআলার উপরে সবাই। আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, কেমন লাগছে আপনার? অনুভূতি মানে খুবই ভালো লাগছে যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার মেয়ে, আমি জানি যে আমার মনে একটা বিশ্বাস ছিল যে আমার মেয়ে GPA 5 গোল্ডেন পাবে, কিন্তু আরেকটু চিন্তা ছিল যে সে বৃত্তিও পাবে সাথে। খুব প্রচন্ড লেখাপড়া করছে, কোনোদিন তাকে আমাদের বলতে পারি নাই যে মা তুমি লেখাপড়া করো। তার উদ্যোগে সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো। আমাকেও মানে বলতাম তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার জন্য দোয়া করো। আমিও মানে 3 মাস রোজার থেকে তাহাজ্জুদের নামাজ, মেয়ের জন্য যতদিন পরীক্ষা হয়েছে আমি অতদিন তাহাজ্জুদের নামাজ পড়ছি। কখনোই মানে তাকে মেন্টালি টর্চার করেছেন কিনা যে পড়তে হবে? কখনো না। আমার মেয়েকে আমরা স্বপ্নের মতো কোনোদিন তাকে বলতে দিছি না। তো অনেক বাচ্চাদেরকে পড়াশোনার জন্য বলতে হয় যে তুমি পড়ো না কেন, পড়ো না কেন, কিন্তু আমার মেয়েকে কখনো বলতে হয়েছে না। সে নিজের উদ্যোগে পড়াশোনা করছে। আরো আমরা মানে তার প্রতি রাগ হয়েছি, তুমি এত রাত কেন জাগতেছো, তোমার পড়াশোনা দ্বারা এত দরকার নেই। আল্লাহ পাক তোমার ভাগ্যে যা রাখছে তাই হবে। তুমি অসুস্থ হয়ে যাবে মা, তুমি আর পড়াশোনা কইরো না, এরকম কইরো তারে আমরা মানে থামাইতে পারি নাই। সে ফজরের নামাজ শেষ করে সে ঘুমাইছে, সারা রাত্র সে পড়াশোনা করছে। আমরা তাকে মানে ইয়া করেও মানে পড়াশোনা বন্ধ করতে পারি নাই। ওইটাই শুক্রিয়া যে কোনোদিন আমার মেয়েকে বলতে হয়েছে না যে মা তুমি পড়াশোনা করো করো। এটার জন্য আমি ধন্য আল্লাহর কাছে যে আমার এরকম একটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, বলতে পারি নাই যে তুমি পড়াশোনা করো। এটার জন্য আরো ধন্য আমার মেয়ের জন্য, যে আমি এত খুশি যে আমার মেয়ে আজকে এত ভালো রেজাল্ট করছে।